শেখ, এখানে একটি দর্শকদের জন্য বলে দেন কথা, যে এখন যারা জামাতে ইসলামের খাস করে দলের অনুসরণ করে, তারা একটি জি তাফসীর তারা মানে বিতরণ করে থাকে, সেটা হচ্ছে তাফহিমুল কোরআন। জি জি শেখ, তো জি এই সেটাই। তাফসীরটি হ্যাঁ হ্যাঁ তারা বন্টন দেখুন, করে, এবং আমরা দেখে থাকি খাস করে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচাইতে বেশি যে দলটি প্রসার হচ্ছে, যে দলটি ছড়াচ্ছে, সেটি হচ্ছে এই জামাতে ইসলামী শেখ। অত্যাধিক দেখুন খতরনাক একটি বিষয় এখন বর্তমানে। আহলে হাদিসের নাম নিয়ে সেই জিনিসটি যাচ্ছে তাদের কাছে, তারা বুঝতে পারে না যে এটা হচ্ছে জামাতে ইসলামী। তারা আহলে হাদিসের নাম নিয়ে তাদের সামনে যখন যাচ্ছে, তারা সেই জিনিসটাকে তখন অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো এখন তারা যেই তাফসীরটিকে পড়তে বলছেন খাস করে, সেটি হচ্ছে তাফহিমুল কোরআন। তো শেখ, আমাদের দর্শকদের জন্য বলে দেন যে কোন তাফসীরটি সবচাইতে বেশি বিশুদ্ধ আর সেটিকে জি সাধারণ ভাষায় সবাই পড়তে পারে। জি জি প্রথম কথা হলো যে জামাতে ইসলামের সাথে আমার যখন দুশ্মনী আছে তা তো নেই। জি যদি সেই জামাত যদি হাদিস ও কোরআনকে যদি ফলো করে চলে তাহলে তো ঘিমেরই কাজ করে। কিন্তু জামাতে ইসলামের যে প্রতিষ্ঠাতা, হ্যাঁ, আপনি প্রথম থেকে নিন, সৈয়দ কুতুব থেকে নিন, সৈয়দ জি কুতুব, হাসান বান্না, তারপরে মওদুদি, হ্যাঁ, তারপরে এই যে জৈনুদ্দিন সুরুর, এগুলো সব যে বড় বড় লোক যারা গুজরেছেন বা যারা বিগত হয়ে গেছেন, তারাই হলেন এ জামাতের দলের প্রতিষ্ঠাতা বা তারাই এটাকে স্থাপন করেছেন। এবং জামাতে ইসলাম কিছু রুল রয়েছে, কিছু কানুন রয়েছে, কিছু তাদের উপদেষ্টা আছে। জি সেই জামাতের মধ্যে এক না, অসংখ্য অসংখ্য আকারে আকীদাগত ভুল রয়েছে, হ্যাঁ, মাসলা মাসাইলের ভুল রয়েছে, সেগুলোকে তাদেরকে বারবার বলা হচ্ছে কিন্তু তারা সংশোধন করছে না। তার মধ্যে জি একটা হলো কি, তারা মুআবিয়া সম্পর্কে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মুমিনদের মামু, মুমিনদের মামা, খালুল মুমিনিন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন কাতিবু ওয়াহি, জি ওয়াহি লিখতেন, ওয়াহি লিখতেন। আচ্ছা, ওয়াহি হলো আল্লাহর কালাম। সে আল্লাহর কালামকে লেখার দায়িত্ব আল্লাহ নবী তো পড়তে জানতেন না, লেখার দায়িত্ব দিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে। তার মানে আল্লাহ নবী অন্ধ বিশ্বাস করলেন, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এত বিশ্বাস যে আল্লাহ নবী পড়তে জানেন না, পড়তে পারেন না কি লিখেছে, তারপরেও আল্লাহ নবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বিশ্বাস করলেন যে তুমি ওহী লিখো। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একবারই ওহী লেখেননি, অনেক দিন ধরে তিনি ওহী লিখেছেন। আল্লাহ নবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি পছন্দ নাই করলেন, সে যদি আল্লাহ নবীর কাছে যদি গৃহীত না হলো, তাহলে তাকে আল্লাহ নবী কাতিব ওহী কেন করলেন? তো কাতিব ওহী হওয়াটাই হচ্ছে তার জন্য একটা বিরাট বড় দলিল যে সে আল্লাহর কাছে বা আল্লাহ নবীর কাছে সে প্রিয় সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জামাত ইসলামের কি বলেন জানেন? জি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কে চেনেন না? উসমানকে কে চেনেন না মুসলমানদের মধ্যে? উসমান জি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমি আপনাকে সংক্ষিপ্ত বলছি, এত উদাহরণ বলার সুযোগ নেই, কারণ যে মাসলা খুব অনেক বেশি, যখন প্রশ্ন করে দেখুন শুনতে হবে আপনাদেরকে। কথা হলো এই যে জামাতে ইসলামীরা এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সুফয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জি বক্সেননি, তাদের সম্পর্কে কটূক্তি করেছেন। আর সেই জি কটূক্তি আজও পর্যন্ত তাদের বইয়ে বিদ্যমান, হ্যাঁ, তাদের বই বিদ্যমান। তাহলে আপনি সেই জামাতকে, যেই জামাতেরা সাহাবায়ে কেরাম সম্পর্কে কটূক্তি করেন, সাহাবায়ে কেরামদের সম্পর্কে খারাপ মন্তব্য রাখেন, হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে সে তার আত্মীয় স্বজনদেরকে চাকরি দিয়ে সমস্ত ভক্ষণ করে গিয়েছে তারা, হ্যাঁ, অন্যকে তাদের দিই, হ্যাঁ, নাউযু বিল্লাহি মিন যালিকা। উসমান রাদিয়াল্লাহু আনহু যাকে আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে, তার সম্পর্কে কথা বলছেন, হ্যাঁ। তাহলে এই জামাত কি করে আল্লাহর তৌফিক পেতে পারে, আল্লাহর মদদ পেতে পারে? সুতরাং এই জামাতের একটি ভুল নাই, অসংখ্য ভুল আছে। সুতরাং জামাতে ইসলামের প্রত্যেকটি জিনিসকে যাচাই করতে হবে, হ্যাঁ। এবং তারা তাফহিমুল কোরআনকে বিতরণ করে, বিভিন্ন ভাষাতে সেটাকে ট্রান্সলেশন করে বা সেটা অনুবাদ করে বিতরণ করে। কেন জানেন? এটা হচ্ছে মওদুদির গ্রন্থ, মওদুদি। তাফহিমুল কোরআনে ওই সমস্ত জিনিসগুলি লেখা আছে, কিভাবে আমরা রাষ্ট্র কায়েম করব, রাষ্ট্র কায়েম করা প্রথম দায়িত্ব, তারপরে ইসলামকে আমরা বাস্তবায়ন করব, এই কাজেরই দাওয়াত সে তাফহিমুল কোরআনে রয়েছে, হ্যাঁ। সুতরাং তাফহিমুল কোরআন অথেন্টিক বা বিশ্বাসযুক্ত একটি তাফসীর না,
যদি কেউ সংক্ষিপ্ত আকারে অ্যাথেন্টিক তাফসীর পড়তে চাই, আমি তাকে পরামর্শ দেব সে যেন শেখ আব্দুর রহমান নাসির আস-সাদির একটি তাফসীর রয়েছে সবচেয়ে অ্যাথেন্টিক সংক্ষিপ্ত আকারে সালাফে সালেহিনদের তাফসীরের খোলাসা। আশা করি এই তাফসীরটা আপনি পেয়ে যাবেন মার্কেটে। কিংবা যদি আপনি এটা না পান তাহলে মদিনাতে মুজাম্মাউল মালিক ফাহাদ ইতিবাআতুল মুসহাফ শরীফ ফাহাদ প্রিন্টিং কমপ্লেক্সের পক্ষ থেকে কোরআনের বঙ্গানুবাদ হয়েছে এবং তাতে কিছু টিকা দেওয়া আছে। সেই টিকাগুলি অথেন্টিক তাফসীর থেকে নেওয়া হয়েছে। আপনি 2 খণ্ডে সেই তাফসীরটা আছে। যদি আপনি অন্যান্য তাফসীর না পান তাহলে এই তাফসীরটা পড়েন, তাহলে আপনি আসলেই তাফসীর যেটা সাহাবায়ে কেরামরা বলেছেন বা নবী বলেছেন বা সালাফে সালেহিন বুঝেছেন সে তাফসীরটা আপনি পাবেন। আবার বলি, আপনি চেষ্টা করবেন শেখ আব্দুর রহমান বিন নাসির আস-সাদির তাফসীর পড়ার। সেই তাফসীরটা হচ্ছে কি অথেন্টিক তাফসীর। যদি আপনি এর থেকে আরো বেশি পড়তে চান তাহলে আপনি পড়েন তাফসীর ইবনে কাসির। যদি আপনি এর থেকে আরো বেশি পড়তে চান তাহলে আপনি পড়েন তাফসীর ইবনে জারীর আত-তাবারি। আর যদি আজকের বাজারে যদি আপনি ইবনে সাদির তাফসীর না পান তাহলে আপনি তাফসীর পড়েন শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন উনিও তাফসীর করেছেন। এই তাফসীরগুলো হলো অথেন্টিক তাফসীর, এতে কোনো গোলমাল নাই, এতে কোনো ভেজাল নাই, এগুলো হলো সঠিক হাদিসের উপরে তাফসীর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক তাফসীর পড়ার এবং জানার তৌফিক দান করেন।